পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের ডিসেম্বর যে 15 তারিখে সিটের পরীক্ষা হবে এবং যে প্রাইমারি ডেটে হওয়ার সম্ভাবনা আছে সেটাকে কেন্দ্র করে আমরা সিডি মানে বাংলা সিরিজটা শুরু করেছি। সিটের প্রিভিয়াস এর কোশ্চেন আজকে আমরা আলোচনা করব 2019 এর যে 19 ডিসেম্বর মাসে যে পরীক্ষা হয়েছিল তার পেপার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 কোশ্চেনটা আলোচনা করব। আগে দিয়ে আমরা পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 1টা করে নিয়েছিলাম। আজকে ল্যাঙ্গুয়েজ 2 এর যে পেপারটা এসেছিল সেটা আমরা আলোচনা করব। আশা করি তোমরা ভালো করে পড়ছো, ভালো প্রিপারেশন নাও, তোমার সিটেটের ফর্মটা ফিল আপ করো এবং ভালো প্রিপারেশন নাও। আমি তার সিডিটা শুরু করবো, ঠিক আছে? আমাদের আর কতগুলো হয়ে পুরো সিলেট এই সিটটা কমপ্লিট হলে তোমরা এখান থেকে পুরো দিনে একটা নির্দিষ্ট সময় বিশেষ করে প্যাটাগোরিটা ভালো করে লক্ষ্য করবে। তা শুরু করা যাক। প্রথমে গেছে এখানে আমরা আছে 121 থেকে 150 30টা কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমে প্যাসেজ আছে, প্যাসেজটা আমি একটু ছোট করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। আমাকে এক দুজন বলেছে যে স্যার প্যাসেজটা করে আন তাহলে সুবিধা হয়। আমি তোমাদের বলছি দেখো প্যাসেজটা তুমি নিজে পড়ো, লাস্টে বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হয় একটা ভিডিওতে। তাহলে কিন্তু বাকিটা তুমি প্যাসেজ পড়ে এবং সেখান থেকে অ্যান্সার করা তোমরা এখনের মতো করো। তোমরা এই মুহূর্তে তোমরা প্যাডাগোজিটা বেশি জোর দাও, প্যাডাগোজি বা গ্রামারটাতে বেশি জোর দাও। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। এবার এক দুবার পড়ে নাও, তারপরে অ্যান্সারগুলো করো, ঠিক আছে? 121-এ কি কোশ্চেন, প্রথম কোশ্চেন কি আছে? আলোচ্য গদ্যে মোট কয়টি ডকের নাম উল্লেখ আছে, নাম লেখা হয়েছে? এক নম্বর আছে 3টি, 2 আছে 4টি, 3 আছে 2টি, 4 আছে 5টি। 21-এর সঠিক অ্যান্সার তোমার 1, 3টি ডকের কথা উল্লেখ আছে। 122 নম্বর কোশ্চেন কি আছে? তার প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ ঘোষ এই হৌসে কাজ করিতেছেন। ওই হৌসে কাজ করিতেছেন অংশটিতে কোন কালের উল্লেখ আছে? যে এখানে করিতেন, হৌসে কাজ করিতেন, এই করিতেনটা কোন কালে উল্লেখ আছে? আছে নিত্যবিত্ত অতীত, 2 আছে ঘটমান বর্তমান, 3 আছে পুরা ঘটিত অতীত, 4 আছে ভবিষ্যৎ অনুজ্ঞা। 122 হলো 1 যে নিত্যবিত্ত অতীত। 123 নম্বর কোশ্চেন কি আছে? কলকাতা ডকিং কোম্পানি কারা তৈরি করেছিলেন? একবার বেনসন ও ব্ল্যাকমোর, 2 আছে জনসন ও জনসন, 3 আছে ম্যাথুয়ার ও গিলমোর, 4 আছে ব্ল্যাকমোর ও ম্যাথিয়াস। 123-এর সঠিক অ্যান্সার তোমার হবে 4 যে ব্ল্যাকমোর ও ম্যাথিয়াস। 124 নম্বর কোশ্চেন কি আছে? শূন্যস্থান পূরণ করুন। তিনি ড্যাশ পিলখানার ড্যাশ পিচ ছিলেন? তিনি, এক আছে বন্ধু, দারোয়ান, 2 আছে সামনের, ওভারসিয়র, 3 আছে সরকারি ঠিকাদার, 4 আছে বড় রক্ষক। সঠিক হলে তিনি 124-এর সঠিক অ্যান্সার হবে তোমার 3, তিনি ছিলেন সরকারি ঠিকাদার, তিনি ছিলেন সরকারি পিলখানার ঠিকাদার ছিলেন, ঠিক আছে? এটা হবে 124 অ্যান্সার। 125 নম্বর কি আছে? স্কুটেন্ডেন্ট সাহেবের বাগানবাড়ি কার আক্রমণ ধ্বংস হয়? এসে স্কুটেন্ডেন্ট সাহেবের বাগানবাড়ি কার আক্রমণ ধ্বংস হয়? এতে যে প্রথম বাহাদুর শাহ, 2 আছে সিরাজউদ্দৌলার, 3 আছে মীর কাসিম, 4 আছে শায়েস্তা খান। 125 তোমার সঠিক অ্যান্সার হবে 2 যে সিরাজ উদ্দৌলা, সিরাজউদ্দৌলা খালে সিরাজউদ্দৌলা দ্বারা তিনি ধ্বংস হয়। 126 সঠিক 26-এর কোশ্চেন কি আছে? আলোচ্য গদ্যে কোন কোন পশু নাম উল্লেখ রয়েছে? আলোচ্য গদ্যে কোন কোন পশুর নাম উল্লেখিত হয়েছে? এক হলো কুকুর ও বিড়াল, 2 আছে কোয়াল ও হিপোস্টেমাস হিপোপটেমাস, 3 আছে হাতি ও উট, 4 আছে নেগড়ে ও ইঁদুর। এখানে সঠিক অ্যান্সার 126-এ তোমার যে 3 যে হাতি ও উট। 127 নম্বর কোশ্চেন কি আছে? ফেয়ারলি হাউসের পাশে কার বাড়ি ছিল? ফেয়ারলি হাউসের পাশে কার বাড়ি ছিল? এক হচ্ছে ম্যাকিনন ম্যাকেনজি কোম্পানি বাড়ি, 2 আছে গিদালি কোম্পানি বাড়ি, 4 আছে তোশিবা কোম্পানি বাড়ি, 4 আছে বসাক কোম্পানি বাড়ি। 127 সঠিক অ্যান্সার তোমার 1 ম্যাকিনন ম্যাকেনজি কোম্পানি বাড়ি। 128 নম্বর কোশ্চেন আছে ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিটের বর্তমান নাম কি? ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিটের বর্তমান নাম কি? এক হলো রমাকান্তের ঘাট, 2 আছে বিটন স্ট্রিট, 3 আছে ডক স্ট্রিট, 4 আছে ফেয়ারলি প্লেস। 128 সঠিক অ্যান্সার তোমার 4 ফেয়ারলি প্লেস।
এবার দেখো আবার একটা কোশ্চেন প্যাসেজ আছে, তো আমি জুম করে বলে যারা ল্যাঙ্গুয়েজ বলেছিলাম, যারা ল্যাঙ্গুয়েজ টুতে বাংলা রাখবে তাদের দুটো করে প্যাসেজ আসবে, আর ল্যাঙ্গুয়েজ ওয়ানে বাংলাতে রাখলে তোমার একটা প্যাসেজ, একটা গদ্য আসবে, একটা কবিতা আসবে, কিন্তু এখানে তো গদ্য আছে, ঠিক আছে। একটু প্যাসেজটা অনেক বড় আছে, আমি ছোট করে দিচ্ছি। খুব সিটেটে দেখো সব থেকে ইয়ে হলো সেখানে প্যাসেজগুলো খুব বড় বড় আছে, দেখো তোমার দেখতে অসুবিধা আমি জানি, তবুও একটু স্ক্রিনশট করে নাও, সেখান থেকে জুম করে একটু পড়ো, ঠিক আছে। আমি দেখি তো চেষ্টা করছি, হ্যাঁ এই পারো, এবার হয়ে যাবে, একটু ভালো করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আশা করি তোমার স্ক্রিনশট করে নিয়েছো, এবার দুই একবার পড়ে নাও, তারপরে অ্যান্সারগুলো করবে। প্রথম কোশ্চেন কি আছে, আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলি সঠিক ক্রম নির্বাচন করুন। তখন এই কোশ্চেনে প্রতিবারে আসছে, 2019-এর পেপার পেপার এসে ল্যাঙ্গুয়েজ ওয়ানে এসেছিল, ল্যাঙ্গুয়েজ টু এসছে, মানে ল্যাঙ্গুয়েজ পেপার ল্যাঙ্গুয়েজ ওয়ানে বাংলা যে কোশ্চেন এসেছিল সেখানে এসে ল্যাঙ্গুয়েজ টু বাংলা কোশ্চেন, মানে সঠিক ক্রম সোজা। এখানে 100 সঠিক অ্যান্সার তোমার, তোমরা দেখবে যে 3 হবে সঠিক অ্যান্সার। প্রথমে কি হবে, এতক্ষণ ছিলে কোথায়, ঠিক আছে। 2 হবে সিটটা খ্যাপা শেয়ালের মতো তারা হন্য হয়ে ছুটছে। এতে হবে বাইরে অন্ধকারে কিছু দেখা যায় না। তারপরে দিতে হবে কে তার কথা শুনছে, ঠিক আছে, এবার সিরিয়ালটা হবে। 103 নম্বর কোশ্চেন কি আছে, যেমন করে হোক তাদের জাতের এ অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। যেমন করে হোক তাদের জাতের এই অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। এক রেখান্তরীয় অংশটি কোন ক্রিয়া উদাহরণ, এগুলো অকর্মক্রিয়া, 2 সকর্মক্রিয়া, 3 সংযোগ ক্রিয়া, 4 অতিকর্ম ক্রিয়া। 130-এর সঠিক অ্যান্সার তোমার 2, যে সকর্মক্রিয়া। 131 নম্বর কি আছে, কোথা থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে, এখানে আছে গাছে আড়াল থেকে, 2 মাঠের প্রান্ত থেকে, 3 দিগন্ত রেখা থেকে, 4 পায়ের নিচে চটকানো কেঁচুগুলো থেকে। 131 সঠিক অ্যান্সার হবে তোমার 4, যে পায়ের নিচে চটকানো কেঁচুগুলো থেকে। 132 নম্বর কোশ্চেন কি আছে, কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, উক্ত বাক্যটি কি ধরনের বক্তব্য উদাহরণ, 1 সরল বাক্য, 2 আছে মিশ্র বাক্য, 3 যৌগিক বাক্য, 4 জটিল বাক্য। 132-এর সঠিক অ্যান্সার হবে 1 সরল বাক্য। তো এই গ্রামারগুলো একটু ভালো করে করবে, ঠিক আছে, মনে করে। এই সন্ধিতে কোশ্চেন আছে, সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। জাত্যভিমান, জাত্যভিমান, জাতিযুক্ত অভিমান, জাত্যভিমান, জাতযুক্ত অভিমান, জাত্যভিমান হবে জাতযুক্ত অভিমান, জাত্যভিমান, জাতযুক্ত অভিমান। এখানে 133 সঠিক অ্যান্সার হবে তোমার 1 জাতিযুক্ত অভিমান, ঠিক আছে। 134 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত মধ্যে কোনটি সবকটি শব্দে আলোচ্য গদ্যে আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটির সবকটি শব্দ আলোচনার মধ্যে আছে, মানে এগুলোর মধ্যে কোনটাতে যা আলোচনার মধ্যে আছে। এতে কুকুর, গুগলি, শঙ্খ, শামুক। 2 আছে পেঁচা, শিয়াল, শামুক, কুকুর। 3 আছে ব্যাঙ, গুগলি, শামুক, শিয়াল। 4 আছে শিয়াল, ব্যাঙ, পেঁচা, গুগলি। 134 সঠিক অ্যান্সার হবে 3, পেঁচা, গুগলি, শামুক, শিয়াল, এগুলো আলোচ্য গদ্যতে আসে সবগুলো। 135 নম্বর কোশ্চেন আমার চলেছিলাম, পাড়ার মেয়েদের পঞ্চায়েতের সম্পূর্ণ কাজ বিবরণী কে শোনাচ্ছেন, পাড়ার মেয়েদের পঞ্চায়েতের সম্পূর্ণ কাজ বিবরণী কে শোনাচ্ছে, এ হলো দুখিয়ার মা, দিয়েছে নান্নুর মা, 3 আছে গুদরের মা, 4 আছে তোতের মা। এখন 135 সঠিক অ্যান্সার হবে তোমার 3 গুদরের মা, ঠিক আছে। 3 কোশ্চেন। 136 সঠিক অ্যান্সার কি হবে, 136 নম্বর কোশ্চেন কি আছে, অনুচ্ছেদের নম্বর 300, এটা ব্যাকরণ থেকে, এটা মানে পেডাগোজি থেকে, অনুচ্ছেদ নম্বর 343-2 অনুযায়ী ভারতীয় সংবিধানে যার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এক হলো হিন্দি একটি সরকারি ভাষা হিসাবে, 2 আছে হিন্দি একটি সরকারি ভাষা হিসেবে, 3 হচ্ছে ইংরেজি একটি সরকারি ভাষা হিসেবে, 4 আছে ইংরেজি একটি সরকারি ভাষা হিসেবে। সরকারি মানে সরকারি, এটা সরকারি, সে বাকিটা সরকারি, এটা সরকারি। একটা হচ্ছে 136 সঠিক অ্যান্সার তোমার 4, এটা সহকারী হিসাবে, সহকারী, ইংরেজিকে সরকারি হবে না, ইংরেজিকে আমাদের সহকারী মানে একটা সাহায্যকারী ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে রাখবে কত, আর্টিকেল কত, 343-2, আর 343-1 আছে আমার মানে হিন্দি একটি মানে নিজের মাতৃভাষাকে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। 137 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ধ্রুপদ ভাষা মানদণ্ড নয়, 1 উক্ত ভাষা 1500 থেকে 2000 বছরের পুরনো ইতিহাস লিখিত সাহিত্যে থাকবে। 2 কিছু প্রাচীন সাহিত্য বা মহাকাব্য ওই ভাষা লেখা থাকবে। 3 খসড়া শিডিউল তালিকাভুক্ত ভাষার
মধ্যে উক্ত ভাষাটি থাকবে না। 4 উক্ত ভাষার একটি মৌলিক সাহিত্য পরম্পরা থাকবে অন্য ভাষাগোষ্ঠী থেকে তা কোনো কিছু ধার করবে না। এখানে সঠিক অ্যান্সার মানে কোন মান্যটি নয়, ঠিক আছে? 137 সঠিক অ্যান্সার তোমার 3, যে খসড়া তালিকাভুক্ত ভাষার মধ্যে উক্ত ভাষা থাকবে না, এটা ভুল। খসড়া ভাষার মধ্যে থাকতে হবে। আমার যে বলেছে ধ্রুপদী ভাষা যে 7টা বলেছে সেখানে থাকতে হবে, ঠিক আছে? ধ্রুপদী ভাষা 7টা, তামিল, তেলুগু, হিন্দি এগুলো আছে না, সংস্কৃত ধ্রুব ভাষার মধ্যে আছে। তারপর কি আছে 138 নম্বর কোশ্চেন কি আছে? কোশ্চেন কত বড় দেখেছে, ভালো করে পড়ো পরীক্ষায়। শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা যেভাবে নির্ধারণ করা যেতে পারে: 1 তাদের সঙ্গে ধারাবাহিক অনুশীলন ও চর্চার মাধ্যমে। 2 এটি একটি গল্প বলা ও তারপর তাদের অনুচ্ছেদের কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করে। 3 নীরব পাঠের জন্য তাদের সুযোগ দেওয়া। 4 ভ্রমণের জন্য তাদের বাইরে নিয়ে যাওয়া। 138 সঠিক হিসাবে 2 একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করা, তাহলে তাদের শ্রবণ দক্ষতা ঠিক থাকবে, যে তারা ঠিকঠাক শুনছে না, বুঝতে পারবে। 139 নম্বর কোশ্চেন আছে পাঠের প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক যে বিষয়ের প্রতি মনোযোগ হবেন: 1 হলো উক্ত ভাষার বর্ণমালা মুখস্থ করাবেন। 2 পড়ার গতি। 3 বর্ণ ও শব্দের যোগাযোগের বিকাশ। 4 যথার্থভাবে পড়া। 139 সঠিক অ্যান্সার তোমার হবে 3, যে বর্ণ ও শব্দের যোগাযোগের বিকাশ। 140 নম্বর কোশ্চেন কি আছে? 140 শোনা এবং পড়া হলো: 1 সুগ্রাহী ক্ষমতা। 2 উৎপাদন ক্ষমতা। 3 কৌতূহল দীপক ক্ষমতা। 4 যুক্তি নির্ভর চিন্তার দক্ষতা। 140 সঠিক অ্যান্সার হবে 1, যে সুগ্রাহী দক্ষতা। 141 নম্বর কোশ্চেন কি আছে দেখি। শিক্ষক তরুণ লেখকদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী যেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন: 1 তাদের ব্যাকরণগত ত্রুটি বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে পারেন। 2 তারা যা ভালো লিখেছেন তার প্রশংসা করা এবং তাদের কাজ থেকে উদ্ধৃত তুলে যথাযুক্ত মতামত দেওয়া। 3 তাদের ভুলগুলো এড়িয়ে যেতে হবে বলা। 4 শ্রেণীকক্ষে ভালো না লেখার জন্য তাদের মূল্যায়ন করা। 141 তোমার সঠিক অ্যান্সার হবে 2, যে তারা যা ভালো লিখেছে তার প্রশংসা করা এবং তাদের কাজ থেকে উদ্ধৃত তুলে যথার্থ মতামত দেওয়া। 142 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা অর্জনে এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসেবে বিবেচিত করা হয়? একটা ভাষা অর্জন এবং ভাষা শিক্ষা, ঠিক আছে? ভাষা অ্যাকুইজিশন, যেটা আমরা অটোমেটিক হয়ে যায়, ভাষা শিক্ষা আছে শিখতে হয়। প্রাথমিক পার্থক্য কোনটা? গতি, ফ্লুয়েন্সি এবং যথার্থ অ্যাকুরেসি। 2 আছে ভাষিক অভিব্যক্তি স্তর। 3 আছে যথার্থ বা প্রবাহ। 4 আছে প্রবাহ উচ্চারণ। সঠিক অ্যান্সার হবে 142-এর তোমার 2 ভাষিক এবং অভিব্যক্তি স্তর। 143 নম্বর কোশ্চেনে কি আছে? অনেক বড় কোশ্চেন, একটু ঠিক আছে, হয়ে গেছে। কি আছে 143 নম্বর? নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সাহায্যের উপায় রিসোর্স হিসাবে মাতৃভাষা ব্যবহারের প্রেক্ষিতে কোনটি সঠিক নয়? ভালো করে মনে, সঠিক নয় বলছে। 1 এটি শিশুদের পড়তে, ভাবতে এবং যোগাযোগ করতে সাহায্য করে। এটি ছাত্রদের অর্থ তৈরি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। 3 মাতৃভাষা অধ্যয়ন শাস্ত্রে আরো বৃহত্তর স্থান উন্মুক্ত করে। 4 এটি দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে। এখানে সঠিক অ্যান্সার কোনো নয় বলছে। 143 সঠিক অ্যান্সার হবে 4, যে এটি দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে, এটি নয়, এটা ভুল। মানে হচ্ছে নয় বলছে মানে ভুল, মানে এটাও নয়, এটা দ্বিতীয় ভাষা এড়িয়ে সাহায্য করে না, বরং দ্বিতীয় ভাষাকে সে ব্যবহার করতে সাহায্যই করে। 144 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত মধ্যে কোনটি প্রাথমিক স্তরের একটি শিশুর ভাষা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ? 1 হলো ব্যাকরণের জ্ঞান। 2 আছে ভাষা শব্দ প্রতিবেশ। 3 আছে ভাষার পাঠ্যপুস্তক। 4 আছে একটি শিশুর মূল্যায়ন। 144-এর সঠিক অ্যান্সার হবে 2 ভাষা সমিত প্রতিবেশ। তারপরে 145 নম্বর কোশ্চেন কি আছে? পোর্টফোলিও হলো একটি বিশেষ উদাহরণ: ব্যক্তিগত মূল্যায়ন, শিক্ষণ মূল্যায়ন। 3 ব্যক্তিগত এবং শিক্ষণ উভয় মূল্যায়ন। 4 রাজ্য বোর্ডের মূল্যায়ন। 145 সঠিক অ্যান্সার হবে তোমার 3 ব্যক্তিগত এবং শিক্ষার উভয় মূল্যায়ন। শব্দধাঁধা, ক্রো ওয়ার পাজেল, ক্রাউন ওয়ার পাজেল যা বৃদ্ধিতে সাহায্য করে: 1 শোনার দক্ষতা, লেখা দক্ষতা, শব্দ ভাণ্ডার, আবিধানিক আবিধানিক অর্থ। 100 ছিল সঠিক অ্যান্সার হবে 3 শব্দ ভাণ্ডার করতে সাহায্য করে।
মানে শব্দ ধাঁধা তোমরা দেখেছো যে পেপার থাকে যে কাউন্ট ওয়ার্ড প্রেজেন্ট যে শব্দ ধাঁধা সেখানে তাদের সাহায্য করে। 147 কোশ্চেন কি আছে, বলার কাজ বিচার করার সময়, বলার কাজ বিচার করার সময় নিম্নতম মধ্যে কোনটি প্রয়োজনীয় নয়, ভালো কথা নয় বলছে। এক, শব্দের উচ্চারণ। দুই, প্রাসঙ্গিকভাবে শব্দের যথার্থ আঙ্গিক ব্যবহার। তিন, উৎস এবং অভিধানের ব্যবহার। চার হচ্ছে বক্তব্যের পরিচ্ছন্নতা। 143 সঠিক অ্যান্সার হবে তোমার তিন, উৎস এবং অভিধানের ব্যবহার। 138 কোশ্চেন কি আছে, পাঠ শিক্ষার একটি পাঠ শিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের যোগাযোগ সংযোগ স্থাপনের যে পদ্ধতি তা হলো কি? বলছে পাঠ শিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি তা হলো কি? এক, সরাসরি পদ্ধতি। দুই, ধ্বনি পদ্ধতি। চার, তিন, সামগ্রিক ভাষা। তিন হলো সামগ্রিক ভাষা। চার হলো আংশিক ভাষা বা পার্ট ল্যাঙ্গুয়েজ। এখানে 148 হবে দুই, ধ্বনি, ধ্বনি বা ফোনিক্স পদ্ধতি। 149 কোশ্চেন কি হলো, কি হবে, পাঠ্যপুস্তক অতিরিক্ত, গোয়িং বিয়ন্ড বলতে কি বোঝায়, মানে পাঠ্যপুস্তকে বেরিয়ে যাওয়া মানে অতিরিক্ত। পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষা বস্তু সরবরাহ করা। দুই, পাঠ্যবস্তু অবজ্ঞা করে অতিরিক্ত বিষয় দিকে যাওয়া। তিন, জ্ঞান পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে। চার, পাঠ্যপুস্তক অতিরিক্ত বিষয় নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ বাড়ানো হবে না। এখানে 49 সঠিক অ্যান্সার তোমার যে এক, যে পাঠ্যপুস্তক অতিরিক্ত বিষয় বস্তু সরবরাহ করা, মানে বিয়ন্ড দ্য গোয়িং দ্য বিয়ন্ড সিলেবাসের বাইরে যাওয়া, মানে এখানে অতিরিক্ত যে পাঠ্যপুস্তকের অতিরিক্ত শিক্ষা বস্তু সরবরাহ করা। তারপর কিছু শেষ করতে আমাদের 50 কোশ্চেন, শেষ কোশ্চেন কি বলছে এখানে, তৃতীয় শ্রেণীর শিক্ষকের শ্রেণীকক্ষের ছাত্রদের একটি খাম এনভলপ তৈরি করার নির্দেশ দিলেন। ছাত্ররা নির্দেশনা কাজ করলেন। একটি ভাষা শ্রেণীকক্ষে এইরকম কর্মতৎপরতা যেভাবে ছাত্রদের সাহায্য করে তাহলে কি? লেখার দক্ষতা বাড়াতে। দুই, বলার দক্ষতা বাড়াতে। তিন, শোনার দক্ষতা বাড়াতে। চার, তাদের সৃজনশীল ক্ষমতা বাড়াতে। এখানে 150 কোশ্চেন তিন, তাদের শোনার দক্ষতা বাড়াতে। তাহলে আমরা 50টা কোর্স এখন 30টা কোর্স করলাম। আজকে আমাদের আলোচনা ছিল 2009 সালে পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 যে বাংলা পেপার সেটা কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং তোমার 15 তারিখে ডিসেম্বর সিটেট হবে সেই দেবে তোমার প্রিপারেশন নাও। আমি তোমাদের আগে সিডিবিটা সকালে আমার 6টা দিচ্ছি এবং এখন রাত 9টা দিচ্ছি বিষয়ে এবার রুটিন করে একটা কমপ্লিট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।